ओम श्री राम जय जय राम। ओम राम भद्राय नमः। चैत्र मासेर शुक्ल पक्षेर नवमी तिथिते भारतेर प्रतिटी कणाय विराजमान मर्यादा पुरुषोत्तम भगवान श्रीरामेर जन्मबार्षिक अर्थात रामनवमी ब्रतटी पालित हबे। এই রামনবমী দিনটি অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। শাস্ত্রীয় বিশ্বাস এবং প্রচলিত প্রথা অনুযায়ী এই দিন বাড়িতে নির্দিষ্ট কাজ করলে তার সাথে এই রামনবমীর দিন বিশেষ করে এই ফল এবং এই ফুল যদি বাড়িতে এনে পুজো অর্চনা করতে পারেন তাহলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির বৃদ্ধি পাবে। হিন্দু পঞ্জিকা অনুসারে এবার রামনবমীর তারিখ অর্থাৎ 2026 সালের 2 দিন ধরে পড়বে, যার কারণে গৃহস্থ এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে। শাস্ত্র অনুসারে ভগবান রাম চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে দুপুরে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্জিকা গণনা অনুযায়ী নবমী তিথি শুরু হবে 26শে মার্চ 2026 বৃহস্পতিবার সকাল 11টা 38 এবং নবমী তিথির সমাপ্তি অর্থাৎ শেষ হবে 27শে মার্চ শুক্রবার 2026 সকাল 10টা 6 ধর্মগ্রন্থের বিধান অনুযায়ী মাধবনে ইয়াদা নবমী তদা রাম জন্মোৎসব। এর অর্থ হলো যেদিন নবমী তিথি দুপুর পড়বে সেই দিন রাম জন্ম উৎসব পালন করা উচিত। এই নিয়ম অনুসারে 2026 সালের 26শে মার্চ নবমী তিথি দুপুরে পড়েছে, তাই বিবাহিত দম্পতিদের জন্য এই দিনে রামনবমী উদযাপন করা এবং উপবাস পালন করা সর্বোত্তম। একই সাথে যারা বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করেন অর্থাৎ ঋষি ও সাধুগণ তারা উদয় তিথি অনুসারে 27শে মার্চ এই উৎসব পালন করতে পারেন। কিন্তু ঠিক 26শে মার্চ আপনারা অবশ্যই রামনবমীর পুজো সময় রয়েছে সকাল 11টা 13 থেকে দুপুর 1টা 41 পর্যন্ত। ঠিক দুপুর 12টায় প্রভুর আবির্ভাব উদযাপন হয়েছিল, তাই এই দিনটি অত্যন্ত শুভর সাথে পালন করা উচিত। তাই অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই রামনবমীর দিন কিভাবে ঠিক দুপুর 12টায় পুজো অর্চনা করবেন। এই রামনবমীর দিন রামের পুজোয় কোন ফল এবং কোন ফুল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই বিশেষ দিনে যদি রামের এই মন্ত্রটি জপ করতে পারেন তা আরও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। রামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তার জন্ম জয়ন্তী বা রামনবমী পালন করা হয়। এই ব্রত পালন করলে মানুষের জীবনে বেশ কয়েকটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, তার জীবনে ধৈর্য এবং ত্যাগের প্রতীক। এই ব্রত পালনের মাধ্যমে একজন মানুষের মনের চঞ্চলতা দূর হয় এবং যে কোনো পরিস্থিতিতে তার সকল কাজ সুসম্পন্ন হয়। পারিবারিক সুখ ও সমৃদ্ধি। শ্রীরাম আদর্শ পুত্র, আদর্শ ভাই এবং আদর্শ স্বামীর প্রতীক। রামনবমীর উপবাস এবং পুজো করলে পরিবারে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে। পুরাণ অনুসারে নিষ্ঠার সাথে রামনবমী ব্রত রাখলে অতীতের অশুভ কর্মফল বা পাপের প্রভাব কমে যায়। এটি মনকে শুদ্ধ করে এবং সৎ পথে চলার প্রেরণা দেয়। এই ব্রত পালনের ফলে আপনার বেশ কয়েকটি পাপ দূরীভূত হবে শ্রী ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামের কৃপায় এবং জীবনের সকল কাজ আপনার সম্পূর্ণ হবে। জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিক বিশ্বাস মতে রামনবমীর উপবাস এবং রাম নাম জপ করাচক প্রভাব দূর হয়। এটি পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। রামনবমীর দিন উপবাস এবং রাম নাম জপ করলে অন্তঃকরণ শুদ্ধি হয়। শাস্ত্রমতে এই দিনে ভক্তি ভরে পুজো করলে ভক্তের পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মোক্ষ বা মুক্তি লাভের পথ প্রশস্ত হয়। বাল্মীকি রামায়ণ অনুসারে পৃথিবীতে যখন অবিচার ও অসুরদের অত্যাচার বৃদ্ধি পায় তখন দেবতার অনুরোধে ভগবান বিষ্ণু রাজা দশরথের গৃহে অবতার গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সন্তান লাভের জন্য রাজা দশরথ পুত্র কামেষ্টি যজ্ঞ করেন। যখন 3 রানী কৌশলা, কৈকেয়ী ও সুমিত্রার যজ্ঞের অগ্নি থেকে দিব্য ক্ষীর ভক্ষণ করেন
তখন চৈত্র নবমীতে ভগবান রামের জন্ম হয়। তাই রামনবমী ভারতের অন্যতম প্রধান হিন্দু উৎসব। এদিনে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলা তাদের জ্যৈষ্ঠ পুত্র ভগবান রামের জন্ম উদযাপন করা হয়। তাই বিশেষ করে এই রামনবমীর ব্রতের দিন আপনারা অবশ্যই বাড়িতে রামনবমীর পুজো ভক্তি ও নিষ্ঠার সাথে খুব সহজেই করা সম্ভব হতে পারে। 26শে মার্চ বৃহস্পতিবার ভগবান রাম যেহেতু চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ ঠিক দুপুর 12টায় জন্মগ্রহণ করেছিলেন, তাই পুজোর মূল কাজগুলো সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে অবশ্যই এই রামনবমীর পুজোর পদ্ধতি এইভাবে আপনারা করতে পারেন, যা করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এবং বিশেষ করে শ্রবণ করবেন এই রামনবমীর দিন কোন কোন ফল এবং কোন কোন ফুল আপনার বাড়িতে নিয়ে আসবেন, আর অবশ্যই আপনারা এই দিনে কি কি খাবার গ্রহণ করবেন না, কি কি খাবার গ্রহণ করতে পারেন। প্রথমে অবশ্যই জানবেন পুজোর পদ্ধতি। এদিন অবশ্যই সকালে স্নান করে নতুন বস্ত্র, সম্ভবত অবশ্যই হলুদ রং পরিধান করতে পারেন। এরপর অবশ্যই আপনারা সূর্যদেবকে জল অর্ঘ্য করে এবং মাতা দেবী তুলসীকে জল অর্পণ করে অবশ্যই দিনটি শুরু করবেন। এরপর পুজোর স্থান বা ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। হাতে সামান্য জল ফুল নিয়ে মনে মনে ভগবান রামের কাছে ব্রত ও পুজোর সংকল্প করবেন। মূর্তি স্থাপন বা অভিষেক। একটি কাঠের চৌকি বা সিংহাসনে লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর শ্রীরাম, মাতা সীতার, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই স্থাপন করবেন। মূর্তি থাকলে প্রথমে জল, তারপর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, সবশেষে জল দিয়ে অভিষেক করবেন। ছবি হলে গঙ্গা জল ছিটিয়ে মুছে নেবেন। এরপর অবশ্যই শ্রীরাম এবং লক্ষ্মণকে চন্দনের তিলক এবং মাতা সীতাকে সিঁদুরের তিলক নিবেদন করবেন। অবশ্যই বস্ত্র অর্থাৎ আপনারা হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন। এই শুভ দিনে যেহেতু ভগবান রামের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, অবশ্যই আপনারা বাড়িতে পদ্ম ফুল বা হলুদ ফুল এনে পুজো করতে পারেন। তুলসী পাতা ভগবান রামের অত্যন্ত প্রিয়, তাই প্রতিটি চরণে তুলসী পাতা অবশ্যই দেবেন। এরপর ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে পরিবেশ পবিত্র করবেন এবং অবশ্যই আপনারা এই ফলগুলো এনে পুজোয় ব্যবহার করতে পারেন, যে ফল আপনাদের সাথে তুলে ধরা হবে। ফলের সংখ্যা অবশ্যই 5 থেকে 7 রকমের ফল আপনারা এই রামনবমী ব্রতের পুজোয় ব্যবহার করতে হবে। প্রথমে যে ফলটি রয়েছে তা হচ্ছে কলা। যেহেতু ভগবান বিষ্ণুর যে কোনো অবতার পুজোয় কলা সব থেকে গুরুত্বপূর্ণ। এটি সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক। রামনবমীর দিন এক ছড়া কলা বাড়িতে আনা এবং রামলালাকে নিবেদন করা তা অত্যন্ত শুভ হতে পারে। দ্বিতীয় রয়েছে বেল। বেলকে শ্রীফল বলা হয়, যা মা লক্ষ্মীর প্রতীক। যেহেতু মা সীতা স্বয়ং লক্ষ্মী স্বরূপ, তাই রামনবমীর দিন বেল ফল বাড়িতে এনে পুজো দেওয়া সৌভাগ্য বলেই মনে করা হয়। তো অবশ্যই রামনবমীর দিন বেল ফল আনতে পারেন আপনারা। তৃতীয়, নারিকেল। নারিকেলকে শুদ্ধ ফল বলা হয়। যে কোনো শুভ কাজের শুরুতে নারিকেল ফাটালে, পুজোর কলসে রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। এটি ভগবান রামের চরণে অর্পণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। 4 নম্বর রয়েছে হলুদ রঙের ফল, আম বা পেঁপে। হলুদ রং ভগবান বিষ্ণু এবং রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। চৈত্র মাসে আমের কুশি বা পাকা আম পাওয়া গেলে তা আনা শুভ হতে পারে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে হলুদ ফল যেমন আম বা পেঁপে এনে অবশ্যই নৈবেদ্যে নিবেদন করতে পারেন। শশা। রামনবমীর ব্রত পালনের পর প্রসাদ হিসেবে শশা কাটার একটি বিশেষ প্রচলন রয়েছে। এটি শরীরকে শীতল রাখে এবং শুদ্ধ প্রসাদ হিসেবে গণ্য করা হয়। এই ফলগুলো অবশ্যই রামনবমীর চলমান আপনারা নিয়ে এসে পুজোয় ব্যবহার করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। ফলগুলো বাজার থেকে আনার পর ভালো করে গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে তবেই আপনারা ঠাকুর ঘরে রাখবেন। ফল কিনে শুধুমাত্র নিজে খেয়ে কিছু অংশ দরিদ্র বা শিশুদের মধ্যে দান করলে ভগবান রাম অত্যন্ত সন্তুষ্ট থাকবে আপনার উপর। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কোন কোন ফল আপনারা এই শুভ দিনে এনে ভগবানকে নিবেদন করবেন। এরপর অবশ্যই আপনারা এই শুভ দিনে মিষ্টি বা পায়েস নিবেদন করতে পারেন। আর অবশ্যই ফুলের মধ্যে রয়েছে যে ফুলটি তা হচ্ছে পদ্ম ফুল। এরপর অবশ্যই আপনারা ঠিক দুপুর 12টার সময় যখন রামের জন্মক্ষণ আসবে তখন শঙ্খধ্বনি করবেন
এরপর অবশ্যই রামচরিত মানস বা রামায়ণ বা রাম রক্ষা স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। কমপক্ষে 108 বার শ্রীরাম জয় জয় রাম বা ওম রামায় নমঃ এই মন্ত্রটি এই শুভ দিনে পুজোর পর 108 বার অবশ্যই জপ করবেন। অবশ্যই শেষে কর্পূর বা ঘিয়ের প্রদীপ দিয়ে শ্রীরামচন্দ্রের আরতি করবেন। আরতি শেষে পরিবারের সবাই সুখ শান্তি কামনা করে প্রণাম করবেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এই পুজোর দিন অবশ্যই সম্পূর্ণ নিরামিষ রান্না করবেন। যারা উপবাস রাখছেন তারা ফল এবং সাবু খেতে পারেন। তবে অবশ্যই আপনারা এইভাবে রামনবমীর পুজোটি অবশ্যই এইভাবে পালন করবেন। বিশেষ করে এই শুভ দিনে বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে রামনবমীর দিন রামচরিত্র মানস বা সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত শুভ। যদি পুরোটা পড়া সম্ভব না হয় তবে অত্যন্ত রামায়ণের প্রধান অংশগুলো বা রাম রক্ষা স্তোত্র পাঠ করতে পারেন। এই পবিত্র ধ্বনি ঘরের কলহ দূর করে। আর এই বিশেষ দিনে অবশ্যই আপনারা জীবন থেকে বাধা দূর করতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চাইলে রামনবমীর দিন বিশেষ কিছু কার্যকর করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। রামনবমীর দিন ভগবান রামের চরণে 11টি গোমতী চক্র অর্পণ করবেন। পুজোর শেষে সেই 11টি গোমতী চক্র একটি হলুদ কাপড়ে সেই চক্রগুলোকে বেঁধে আপনার আলমারি বা টাকা রাখার জায়গায় রেখে দিবেন এই শুভ দিনে। বিশ্বাস করা হয় যে এতে ঘরের অর্থের অভাব দূর হয় এবং লক্ষ্মী অচলা থাকেন। রামনবমীর সকালে একটি পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে অল্প কেশর মিশিয়ে দিবেন। তারপর ভগবান রামের চরণে সেই জল স্পর্শ করে সারা ঘরে ছিটিয়ে দিতে পারেন। এটি করলেই ঘরের বাস্তুদোষ কেটে যাবে এবং অশুভ শক্তির প্রভাব দূর হবে। যদি আপনার কোনো কাজ দীর্ঘকাল ধরে আটকে থাকে তবে রামনবমীর দিন হনুমানজির মন্দিরে গিয়ে তার বাম পায়ের সিঁদুর নিয়ে কপালে তিলক কাটুন। এরপর শ্রীরামের চরণে একটি তুলসী পাতা অর্পণ করে এটি আত্মবিশ্বাস বাড়ে এবং যে কোনো কাজে সফলতা আনতে সহায়তা করে আপনার। মনে রাখবেন এই ক্রিয়াকলাপগুলো করার সময় মনে গভীর বিশ্বাস এবং ভক্তি রাখা উচিত। বিশেষ করে অবশ্যই শাস্ত্রে এই ধরনের উপায় কাউকে না জানিয়ে শান্ত মনে করা বেশি ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে আপনারা অবশ্যই এই শুভ দিনে কোনো রকমের আমিষ অর্থাৎ মাছ মাংস রসুন পেঁয়াজ এসব গ্রহণ করবেন না। অবশ্যই যদি পারেন ব্রত পালন করে পুজো করে তবে এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন আপনার পরিবারে। আর অবশ্যই এই ফলগুলো এনে ভগবান রামের পুজো করবেন, তারও শুভ হতে পারে আপনার পরিবার এবং আপনার পরিবারের সদস্যের জন্য। পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, কোনো অমঙ্গল থাকবে না প্রভুর কৃপায়। এদিন অবশ্যই আপনারা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। এদিন কোনো রকমের মাছ মাংস বা কোনো রকমের রাজসিক তামসিক খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। পরিবারে সুখ সমৃদ্ধি পেতে চান তাহলে অবশ্যই এই নিয়মভাবে আপনারা অবশ্যই এই দিনটি অতিবাহিত করবেন। আর অবশ্যই বিশেষ করে এই শুভ দিনটিতে শ্রবণ করবেন রামনবমীর ব্রত কথা। যারা এই দিনে উপবাস থেকে রাম কথা শ্রবণ করে তাদের 7 জন্মের পাপ দূর হয়। নিঃসন্তান দম্পতিরা যদি ভক্তি ভরে ব্রত পালন করে তবে তারা যোগ্য সন্তান লাভ করতে পারবেন। রামনবমীর কাহিনী শুধু একটি কিংবদন্তি নয়, এটি হিন্দু ধর্মগ্রন্থের একটি মূল স্তম্ভ। বাল্মীকি রামায়ণ ভগবান রামের জন্মের সবচেয়ে প্রামাণিক বিবরণ পাওয়া যায়। অযোধ্যায় রাজা দশরথের 3 জন স্ত্রী থাকা সত্ত্বেও কোনো উত্তরাধিকারী ছিল না। এই ধার্মিক রাজার জন্য এটি ছিল এক গভীর দুঃখের বিষয়। তিনি ঋষি বশিষ্ঠের পরামর্শে জটিল পুত্র কামেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন। সেই পবিত্র অগ্নি থেকে পায়েসের পাত্র হাতে এক দেবসত্তা আবির্ভূত হন, যা রাজা তার রানীদের মধ্যে বিতরণ করেন। এর ফলে রানী কৌশলার রাম, কৈকেয়ীর ভরত এবং সুমিত্রার যমজ লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দেন। চৈত্র মাসের শুক্লপক্ষের 9ম দিনে রামের জন্ম ছিল। অসুর রাজা রাবণকে পরাজিত করার জন্য একজন ত্রাণকর্তার খোঁজ, দেবতা ও ঋষিদের প্রার্থনার প্রতি ব্রাহ্মণদের উত্তর। এটি দৈব হস্তক্ষেপ একটি সুন্দর কাহিনী। শ্রীরামচন্দ্রের আবির্ভাব চৈত্র মাসের শুক্লপক্ষের 9মী তিথিতে পূর্ণ বসু নক্ষত্রে একটি কর্কট লগ্নে অর্থাৎ দুপুর 12টার সময় রানী কৌশলার গর্ভে ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল। 4 রাজপুত্রের আগমনে অযোধ্যা সহ সারা বিশ্বে আনন্দের জোয়ার বয়ে ওঠে। আকাশ থেকে দেবতাদের পুষ্প বৃষ্টি করেন
রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য শাস্ত্র অনুসারে এই দিনটি কেবল রামচন্দ্রের জন্মদিন নয়, এটি অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক। ব্রতকথায় অবশ্যই যে সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতকথাটি শ্রবণ করে তাদের 7 জন্মের পাপ দূরীভূত হয়। অবশ্যই আপনারা বিশেষ করে এই শুভ দিনটিতে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না এবং আমার সাথে সকল ভক্তরা এই মন্ত্রটি জপ করুন মনে ভক্তি এবং ভগবান রামকে স্মরণ করে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। তো এই ছিল ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনাদের শ্রবণ করানো হলো যে রামনবমীর দিন কোন ফল এবং কোন ফুল বাড়িতে এনে পুজো করতে পারবেন আর কি কি খাবার আপনারা গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।